আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা হলিউড থ্রিলারের রিভিউ করব। তো ওটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন থ্রিলার। তো সিনেমাটার নাম হচ্ছে কোয়ারেন্স। 2013 সালে এই সিনেমাটি মুক্তি পায়। তো এই সিনেমার প্লট সম্বন্ধে একটু বলি। 8টা বন্ধু একটা রাত্রেবেলা, ঠিক আছে, একটা কাইন্ড অফ রিইউনিয়ন পার্টিতে আর কি এক অন্যের সঙ্গে দেখা করছে, মানে একটা গেট টুগেদার হচ্ছে ওদের মধ্যে। গেট টুগেদার হচ্ছে, ওরা বেশ ভালো মজা করছে, পার্টি ফার্টি করছে, কিন্তু ওই রাতে একটা কমেট পাস করছে, একটা মিলাস কমেট বলে ওটাকে। তো ওই কমেটটা পাস করলো। তো ওই কমেটটা পাস করার পর তাদের সবার জীবনে, ঠিক আছে, অদ্ভুত কাণ্ড ঘটা শুরু করে, এমন কিছু অদ্ভুত কাণ্ড যেগুলো মানে বিশ্বাস করা যাচ্ছে না, অবিশ্বাস্য। মানে ওই কাণ্ডগুলো দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে, এমন কিছু কাণ্ড ঘটছে। তো এবারে এখানে কিছু থিওরিজ ইউজ হয়েছে। যেমন একটা থিওরি আছে শ্রোডিঞ্জার্স ক্যাট। শ্রোডিঞ্জার্স ক্যাট একটা খুবই ইন্টারেস্টিং থিওরি, কোয়ান্টাম ফিজিক্সে পাওয়া যায়। ওই থিওরিটা বেসিক্যালি একটা রাফ থিওরি, ঠিক আছে, যেটা মানে রিয়েলিটিতে কখনো হয়েছে কি না কেউ কিন্তু সেটার হদিশ দিতে পারেনি ঠিক করে, ঠিক আছে। তো এটা আর্গুমেন্ট রয়েছে এটাকে নিয়ে প্রচুর। তো এবার থিওরিটা বোঝাই। তো একটা বাক্স রয়েছে, বাক্সের মধ্যে একটা বেড়াল বন্দি আছে, আর তার সঙ্গে একটা বিষের ভাইল রয়েছে। তো আপনি এটা থেকে কি গেস করতে পারেন? যে বেড়াল হয়তো ভুল করে বিষটা খাবে, খেয়ে মরে যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্যাট সায়েন্টিস্ট যে থিওরিটা বার করেছে, বেড়াল মরেও গেছে, এমনকি বেঁচেও আছে। দুটো রিয়েলিটিস ওই বাক্সের ভিতরে এক্সিস্ট করে। ওই বাক্সটা হচ্ছে আমাদের এই দুনিয়া। আর আমরা ধরুন ওই বাক্সের ভিতরে বন্দি বেড়াল, ঠিক আছে। মানে অ্যাকর্ডিং টু দ্য থিওরি আমি বেঁচেও আছি, আবার মরেও গেছি। দুটো থিওরিজ কোএক্সিস্ট করছে, দুটো রিয়েলিটিস কোএক্সিস্ট করছে দুনিয়াতে। কিন্তু যতক্ষণ না আমি এক্সপোজ হচ্ছি, যতক্ষণ না কোনো বাইরের লোক আমাকে দেখছে, যতক্ষণ না কোনো বাইরের লোক, এই দুনিয়ার বাইরের লোক যতক্ষণ আমাকে দেখতে পাচ্ছে, এই দুটো রিয়েলিটিস কিন্তু কোএক্সিস্ট করতে থাকবে। আর যখন কোন বাইরের লোক দেখতে পাবে তখনই আর কি এই রিয়েলিটিটা ভেঙে যাবে। এই রিয়েলিটিটা আর কি পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে ভেঙে যাবে। তো এই ইন্টারেস্টিং থিওরিটাই কিন্তু এখানেও ইউজ হয়েছে। তো যাই হোক, তো ওই দিন তারা পার্টি ফার্টি করছে, মানে কমেন্টটা পাস করার পর তাদের বাড়িতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। তো দু তিনটে বন্ধু আর কি বেরোলো বাইরে দেখতে যে ব্যাপার স্যাপার কি। আর শুধু ওই দিন যে লোডশেডিং হচ্ছে তা না, তার মধ্যে একটা মানে ক্যারেক্টার আছে এমিলি। সে তার নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল যখন সে আর কি ওই রাস্তায় ছিল। তো কথা বলতে বলতে কি হচ্ছে, হঠাৎ করে ফোনের স্ক্রিন আপনি আপ ক্র্যাক হয়ে গেল। তারপরে নেটওয়ার্ক চলে গেল। তারপরে সে বাড়িতে যখন পার্টি করতে আসে তখন দেখে যে আরও অনেক বন্ধুদের ফোনে সেম জিনিস হয়েছে। ফোনের স্ক্রিনটা ক্র্যাক করে গেছে, মানে কোনো নেটওয়ার্ক নেই, ইন্টারনেট কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না। তো সেই কারণে এই দুটো বন্ধু আর কি বেরোলো। অ্যান্ড বেরিয়ে তারা কিছু দূরে একটা বাড়ি দেখতে পেয়েছে। ওই বাড়িটা বাদ দিয়ে পুরো পাড়ায় সব বাড়ি একদম অন্ধকার। কোথাও কোনো কারেন্ট ফারেন্ট কোনো আলো নেই, শুধু ওই বাড়িটা পুরো আলোকিত আছে, ঝকমক করছে। ওরা বাড়িটার কাছে গেছে কিছু সাহায্য চাইতে। তারপরে তারা হঠাৎ নিজেদের বাড়িতে ফিরে আসে। আর নিজেদের বাড়িতে ফিরে এসে তারা যে কথাগুলো বলছে সেগুলো অবিশ্বাস্য। তারা বলছে যে আমরা ওই বাড়িতে আমাদের পুরো গ্যাংকে দেখতে পাচ্ছি। মানে বেসিক্যালি আমি, ঠিক আছে, আমার একটা মানে ধরুন বন্ধুর গ্রুপ আছে, এই বাড়িতে পার্টি করছি, এই বাড়িতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আমি বাইরে যাচ্ছি কিছু মানে দেখতে যে ব্যাপার স্যাপার কী হয়েছে। মানে সবকটা বাড়ি অন্ধকার, একটাই খালি বাড়ি আলোকিত আছে, একটাই খালি বাড়িতে আলো ভর্তি রয়েছে। তো সে বাড়িতে আমি সাহায্য চাইতে গেলাম, আর সেখানে কি দেখতে পাচ্ছি, সেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি আর আমার পুরো গ্যাংকে। ওই বাড়িতে তারা সেলিব্রেট করছে। অথচ ভাবুন আমরা কিন্তু এই বাড়িতে রয়েছি, আমি আর আমার পুরো বন্ধুর গ্যাং এই বাড়িতে রয়েছি। মানে আমরা অপেক্ষা করছি যে আমাদের আরও একটা দুটো যে বন্ধু গেছে ওই বাড়িতে সাহায্য চাইতে, তাদের জন্য ওয়েট করছি। অথচ তারা ওখানে কি দেখছে, যে আমাদের পুরো গ্যাং আমরা সবাই সেখানে রয়েছি। ভাবতে পারছেন
কতটা অবিশ্বাস্য মানে জিনিসপত্র তারা সেখানে দেখতে পাচ্ছে। তো এটাই হচ্ছে শ্রোডিঞ্জার ক্যাট থিওরি, যেটা আর কি খুব সুন্দরভাবে এই সিনেমাতে ইউজ হয়েছে। তো এটার কারণে এই বন্ধুদের মধ্যে অনেক কনফিউশনস ক্রিয়েট হচ্ছে। আর তাছাড়া আরেকটা জিনিস রয়েছে, যে বন্ধুরা ওই বাড়িতে যাচ্ছে, ঠিক আছে, ওই বাড়িতে আর কি দেখতে যাচ্ছে, তো তাদের মধ্যে একটা কনফিউশন, একটা আজব কনফিউশন ক্রিয়েট হচ্ছে। কেন? বিকজ একটা রুলেট উইল কাজ করছে সেখানে, একটা রুলেট উইল, ঠিক আছে, যেখানে আর কি তারা হারিয়ে যাচ্ছে, মানে একটা কাইন্ড অফ লুপ বা রুলেট উইল বলতে পারেন, একটা কাইন্ড অফ লুপ এটা, যেখানে আর কি তারা আটকে যাচ্ছে। আর তখন কি হচ্ছে, মানে ধরুন এই বাড়িতে আমি শুভ্রজিৎ 1, ঠিক আছে, আর অন্য বাড়িতে আমি রয়েছি, কিন্তু সেটা হচ্ছে শুভ্রজিৎ 2। হ্যাঁ, আমি ধরুন ওই বাড়িতে যাচ্ছি, আর মাঝখানে অন্ধকারে একটা রুলেট হুইলে আমি আটকে গেছি, ঠিক আছে। তো আমার জায়গায় যে শুভ্রজিৎ এই বাড়িতে আসছে, সে কিন্তু শুভ্রজিৎ 2। আর ওখানে, আর ওই বাড়িতে 8টা বন্ধু রয়েছে, মানে ভাবুন প্রত্যেকের একটা আলাদা ভার্সন রয়েছে। অ্যান্ড অ্যান্ড এই থিওরি অনুযায়ী কিন্তু আরেকটা প্যারালাল ওয়ার্ল্ড রয়েছে, মানে শুধু একটা প্যারালাল ওয়ার্ল্ড না, মানে 2, 4, 5টা যতগুলো ইচ্ছে প্যারালাল ওয়ার্ল্ডস কাজ করতে পারে। মানে ভাবুন আমাদের গ্রুপ, মানে যতগুলো প্যারালাল ওয়ার্ল্ড ততগুলো আমাদের গ্রুপ। ধরুন একটা ওয়ার্ল্ড মানে আমাদের একটা গ্রুপ, আরেকটা প্যারালাল ওয়ার্ল্ড আমাদের আরেকটা গ্রুপ, মানে আমাদের গ্রুপ ওটা আরেকটা ভার্সন, আরও আরেকটা প্যারালাল ওয়ার্ল্ড আবার আরেকটা আমাদের ভার্সন, আমাদের পুরো গ্রুপের একটা ভার্সন। তো অতগুলো ভার্সনস মিলে মনে হচ্ছে যেন একটাই ওয়ার্ল্ডে যেন কোইনসাইড করছে, যেন কোএক্সিস্ট করছে। আর প্রত্যেকটা ক্যারেক্টার্স, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ল্ডসের, ডিফারেন্ট ডিফারেন্ট প্যারালাল ওয়ার্ল্ডসের ক্যারেক্টার্স সব একসঙ্গে যেন মিলিত হচ্ছে, মানে ওতে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা খুবই আজব, তবে খুবই ইন্টারেস্টিং। মানে এটা আপনারা দেখলে আরও ভালো বুঝবেন, মানে অত ভালো আমি বোঝাতে পারছি না, বিকজ অনেক কমপ্লিকেটেড আর কি সায়েন্টিফিক থিওরি এটা, মানে এটা আপনারা দেখলে আরও ভালো বুঝবেন। তো এই সিনেমাটা কিন্তু খুব একটা লেন্দি না, মাত্র 1.5 ঘন্টার সিনেমা। তো আপনাদের কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত, বিকজ এটা খুবই একটা ইন্টারেস্টিং কাইন্ড অফ থিওরি রয়েছে, মানে আজব বাট ভেরি ইন্টারেস্টিং। আর হ্যাঁ, এই কোহেরেন্সের কিন্তু অলরেডি ইন্ডিয়াতে রিমেক হয়ে গেছে। এই বছর তামিলে একটা সিনেমা বেরিয়েছে যেটা বক্স অফিসে খুব ভালো ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে জিভার সিনেমা ব্ল্যাক। ব্ল্যাক বলে একটা সিনেমা, যেটা দুর্গাপুজোর সময় বেরিয়েছিল, জিভা অ্যান্ড প্রিয়া ভবানী শঙ্কর ছিল লিড রোলসে। তো ওটা হচ্ছে কোহেরেন্সের রিমেক, সে কারণেই আর কি কোহেরেন্সটা আমি দেখলাম। তো আপনাদের মধ্যে যারা কোহেরেন্স ছবিটা অলরেডি দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে কেমন লেগেছে। আর আপনাদের মধ্যে যারা আর কি ট্রু সিনে ফাইলস, তো তাদেরকে সাজেস্ট করছি কোহেরেন্স অবশ্যই দেখুন। আর আপনারা যদি এই সিনেমাটা না দেখে থাকেন, এক্ষুনি সাজেস্ট করছি অবশ্যই আপনারা দেখে নিন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।